ওকে জিজ্ঞাসা করা হবে। আমি ব্যারিস্টার হতে পারছি কিনা, আমি ইঞ্জিনিয়ার হতে পেরেছি কিনা, আমি এই পৃথিবীর মধ্যে ব্যবসায়ী হতে পেরেছি কিনা, এগুলো নিয়ে কিয়ামতে প্রশ্ন হবে না। প্রশ্ন হবে যে আমি আল্লাহর ইবাদত করেছি কিনা। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই ইবাদত যেগুলো আমরা করে থাকি সেগুলো আমাদের জীবনে আমরা অনেক ধরনের ইবাদত করে থাকি। এই ইবাদতগুলোর মধ্যে কতগুলো ইবাদত আছে ফরজ ইবাদত, কতগুলো ইবাদত আছে ওয়াজিব, কতগুলো সুন্নাত, কতগুলো নফল, কতগুলো মুস্তাহাব এবং কতগুলো মুস্তাহসান। এই ইবাদতগুলোর মধ্যে কতগুলো কাজ আমরা করে থাকি যেগুলো মুবাহ, করা যায়। সব মিলিয়ে ইমানদার ব্যক্তির প্রতিটি কাজ এটাকে ইবাদতের স্বীকৃতি দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা লাইনে তিনি বলে দিয়েছেন, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। যদি হাসানাত ভালো কাজ কেউ করে তাহলে এই ভালো কাজটি করার কারণে তার গুনাহগুলো ঝরে পড়ে যাবে। আল্লাহর উদ্দেশ্য হচ্ছে যে তার এই ভালো কাজ ইবাদতগুলো করার সাথে সাথে যেন গুনাহগুলো ঝরে পড়ে, কোনো গুনাহ যেন গুনাহ হিসেবে না থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দিবেন এই উদ্দেশ্যে তিনি সৃষ্টি করেন নাই। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যে তার অপূর্ব জান্নাত, যে জান্নাত সুশোভিত এবং এত সুন্দর, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আখিরাতের সেই আয়োজন এই পৃথিবীর থেকে অনেক অনেক গুণে উত্তম। সেই জান্নাত জান্নাতুল ফিরদাউস, সেই জান্নাত জান্নাত আদন, সেই জান্নাত দারুস সালাম, এগুলো যেন আমরা নিতে পারি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভালো কাজগুলোকে তিনি জান্নাতে যাবার এক স্বীকৃতি হিসেবে তিনি আমাদেরকে দান করেছেন। অতএব আজকের মাহফিলে যারা আমরা এসেছি, যতক্ষণ বসা থাকবো ততক্ষণ আমাদের আমল থেকে গুনাহগুলো ঝরে পড়ে যাচ্ছে এবং নিশ্চিত এই মাহফিলের কোন একজন ব্যক্তি যদি জান্নাতে যায় তাহলে আমরা বাদ পড়ব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে জান্নাত দেবার জন্য তিনি তৈরি করেছেন, জাহান্নাম শুধু ভয় দেখাবার জন্য। জাহান্নাম এটা তৈরি করা হয়েছে এই কারণেই যাতে আমরা অন্তত পক্ষে ভয়ে ভালো কাজগুলো যেন করি। এই ভালো কাজের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করতে বলেছেন। এই ইবাদতটা কি জিনিস আমি আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই, এরপরে আমি আলোচনা করব। ইবাদত হচ্ছে আত-তাআতু মা তাযাল্লুল, নম্রতা, বিনম্র, বিনয়ী হওয়া, বিনম্র হওয়া, বিনয়ী হওয়া। আল্লাহর অনুগত হওয়ার নামই হলো কি? ইবাদত। আল্লাহর অনুগত আপনি হবেন কিভাবে? আপনি নিজেকে কিভাবে প্রমাণ করবেন যে আমি আল্লাহর অনুগত, আমি আল্লাহর অবিডেন্ট, আমি আল্লাহর আনুগত্য করি? এটা কিভাবে আপনি প্রমাণ করবেন? এই প্রমাণটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রূপ দিয়েছেন, যে রূপটা আমরা তৈরি করতে হয় আমাদেরকে। এই রূপটা তৈরি না করলে আমি যে আল্লাহর কাছে অনুগত, আমি আল্লাহর জন্য যে আমি উৎসর্গিত, আমি যে ইবাদত করছি, এটা প্রমাণ হবে না। এর রূপটা হলো একজন ব্যক্তি যখন নামাজ পড়েন, নামাজ পড়লে পরে যখন সে সেজদা করে, সেজদা করলে সে হাঁটু গেড়ে, নাক আর কপাল ঠেকিয়ে, দুটো হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যখন সে সেজদায় পড়ে, তখন তার বিনম্র এবং তার বিনয়ী হওয়ার একটা রূপ তৈরি হয়ে যায়, একটা আকৃতি তৈরি হয়ে যায়। এই আকৃতির নামই হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ বলো। এই আকৃতিটির নাম কি? ইবাদত।
অতএব ইবাদতের একটা রূপ আছে, ইবাদতের একটা আকৃতি আছে, এই রূপটা আমাদের তৈরি করতে হবে। আমি ঘরে বসে আছি, আমি বিশাল বড় মাপের একজন আল্লাহওয়ালা, আমি তসবিহ পড়ছি, কিন্তু নামাজের খবর নাই। ইবাদতের আমি রূপ দিতে পারলাম না। এই ইবাদতের রূপ দিতে গিয়ে যে ইবাদতটা আমার সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, সেটার নাম হলো নামাজ। জোরে বলেন, সেটার নাম কি? নামাজ। আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামতি আস-সালাহ। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচেয়ে প্রথম যে জিনিসটা জিজ্ঞাসিত হবে, যে তার নামাজ আছে কি না। নামাজটা হলো, এটাই ধর্মের আকৃতি। মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন। যে ব্যক্তি নামাজ পড়লো, সে তার ধর্মটাকে দাঁড় করিয়ে দিল, ধর্মটাকে সে প্রতিষ্ঠিত করলো। ওয়ামান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। আর যে ব্যক্তি নামাজ পড়লো না, সে ব্যক্তি তার ধর্মটাকে ধ্বংস করে দিল, তার দ্বারা কোনো ধর্মের কাজই হলো না। এখন আপনি ব্যারিস্টার হয়েছেন, ব্যারিস্টারিতে তো সেজদা নাই। কথা বলেন, ব্যারিস্টারিতে সেজদা নাই। ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ারিং বিদ্যার মধ্যে সাজদা নাই। ব্যবসায়ীর ব্যবসার মধ্যে সেখানে কি নাই? সেজদা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। এই ইবাদতটা, এটা রূপ, এর আকৃতি আমাকে দিতে হবে। ইবাদতটার আকৃতি, এটার রূপায়ণ, এটা রূপ দিতে গিয়ে আমাকে, যখন আমি সেজদায় পড়ে যাব, দুনিয়ার মধ্যে যতগুলো ইবাদত আছে, যেমন রোজা, এর মধ্যে আকৃতি পাওয়া যায় না, আনুগত্যের আকৃতি স্পষ্ট নয়। হজের মধ্যে একজন ব্যক্তি যখন সাদা দুপ্রস্থ কাপড় পরেন, তিনি কাবা ঘরে যান, আরাফাতে ময়দানে, এখানে কিছুটা তার দ্বারা একটা রূপ তৈরি হয় ইবাদতের। কিন্তু যখন কোনো ব্যক্তি নামাজে সেজদা করে, তখন সেজদা করলে তার হাতটা, তার পা, তার দেহ, তার নাক, তার মুখ, তার চক্ষু, তার মাথা, সবটাই আল্লাহর কাছে আত্মসমর্পণ করে বসে। সুবহানাল্লাহ বলেন। এই আত্মসমর্পণকারী এই মানুষটা, যতগুলো আল্লাহর ইবাদত আছে, এই সমস্ত ইবাদতের ইমাম হলো নামাজ। কথা বলেন, সমস্ত ইবাদতের ইমাম কি? আবার বলেন, সমস্ত ইবাদতের ইমাম কি? এই জন্য এই নামাজের ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির আইন হচ্ছে, যদি কোনো ব্যক্তি নামাজ তরক করে, তাহলে তাকে 3 দিন জেলখানায় আটকাতে হবে, তার 3 দিন জেল দিতে হবে। 3 দিন জেল খাটাতে হবে, যেটা সৌদি আরবে এখনো আছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তিনি বলছেন, যে নামাজ পড়লো না, সে ইসলামকে ধ্বংস করলো, ইসলামকে দাঁড় করালো না। অতএব আল ফারক বাইনাল ঈমানে ওয়াল কুফর আত-তারকুস সালাহ। একজন ঈমানদার ব্যক্তি আর একজন কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। যেহেতু নামাজ পার্থক্য, নামাজ যদি না হয় তাহলে সে ঈমানদার হবে না। এ কারণে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মাযহাব হচ্ছে, যদি কোনো ব্যক্তি নামাজ তরক করে, নামাজ না পড়ে, তাহলে তাকে কতল করতে হবে, তাকে মেরে ফেলতে হবে। ইমাম শাফির মাযহাবে নামাজ তরককারীকে কতল করতে হবে। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাবে নামাজ তরককারীকে জেলখানায় কি করতে হবে? বন্দী করতে হবে। আমার সাথে একটু কথা বলেন আপনারা, আমি ওয়াজ করব। তাহলে 3 দিন পর্যন্ত তার জেলখানায় থাকতে হবে। আমি বদরে গেলাম। কোথায়? বদর। আসহাবে বদরিন, যেই বদরি সাহাবীদেরকে কেন্দ্র করে আপনারা কাফেলা তৈরি করেছেন, আমি সেই বদরে গেলাম। বদর হচ্ছে মদিনা মুনাওয়ারা থেকে 157 কিলোমিটার দূর। 157 কিলোমিটার দূরে বদর। পবিত্র কোরআনের নামটি আল্লাহ উল্লেখ করেছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ।
আল্লাহর কুদরতের এক বহিঃপ্রকাশ ঘটেছে এই বদরে। সেই বদরে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে সাহায্য করেছি যখন তোমাদের সংখ্যা ছিল কম। 313 জন সাহাবী, 9 জনে মিলে একটা লাঠি। কয়জনে? সবাই বলেন। 9 জনে মিলে একটা লাঠি যদি হয় তাহলে 313 জনের ভাগে কয়টা লাঠি? একজন যুদ্ধ করলে 8 জনকে বসে থাকতে হয়। অথচ তার বিপরীত সেখানে কাফের মক্কা থেকে যারা এসছে যুদ্ধ করার জন্য তাদের সংখ্যা হলো 1000-এর উপরে, এবং প্রত্যেকেই সশস্ত্র, প্রত্যেকের হাতে তরবারি আছে, প্রত্যেকের হাতে তার যুদ্ধের সকল সামগ্রী আছে। সম্মানিত সুধী, এই যুদ্ধের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামতে চান নাই। তিনি এই যুদ্ধে অংশগ্রহণ করবেন, এটা একটা যুদ্ধ হবে, তিনি যুদ্ধ করতেই চান নাই। কিন্তু কত বড় হায়ানা! মক্কা থেকে নবী চলে এসেছেন মদিনায়। মক্কা থেকে এই বদরের দূরত্ব হলো 260 কিলোমিটার। 260 কিলোমিটার পথ। এত দূরে এসে তারা মুসলমানদের উপরে আক্রমণ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু জাহালকে বলছিলেন যে চাচা, এই যুদ্ধটা না হওয়াই ভালো, আপনি চলে যান, আমি আমার দেশ পাহারা দিচ্ছি, আমার দেশে কাউকে আমি ট্রানজিট করে মুসলমানের বিরুদ্ধে কোনো মরণাস্ত্র বহন করতে দেব না। কিন্তু আবু সুফিয়ান, তার নামে একটা প্রোপাগান্ডা হয়েছে যে তাকে মুসলমানরা ধরে বসেছে, যে কারণে সেদিন আবু জাহাল, উতবা, সাইবা, উকবা ইবনে আবি মুআইত, উমাইয়া ইবনে খালদ, এরা সবাই মিলে এই যুদ্ধের মধ্যে তারা হাজির হয়েছে। সাথে কত? 1000 সৈন্য। সম্মানিত সুধী, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই যুদ্ধের মধ্যে আপনজনের মধ্যে যুদ্ধ হয়েছে, বদনাম হবে চাচা। কিন্তু চাচা আবু জাহেল, এমন আবু জাহেল এত মূর্খ যে নিজের পরনের সকল বস্ত্র সে খুলে ফেলল। এত বড় নির্লজ্জ মানুষ, এত বড় হায়াবিহীন একটা মানুষ, সমাজের মধ্যে একজন মানুষ, গোত্রের সম্মানীয় ব্যক্তি, সে যদি সব কাপড় খুলে বিবস্ত্র হয় তাহলে সে কি মানুষের মধ্যে থাকে না পশু হইয়া যায়? আপনার কথা বলেন না কেন? নবীজি অবাক হয়ে গেলেন। আরবের নিয়ম হলো যখন কেউ যুদ্ধ করবেই তখন সে কাপড় খুলে ফেলে। নবীজি দেখলেন যে চাচা তো কোনো মতেই আমার প্রস্তাব নিলেন না। ঠিক আছে, যুদ্ধ শুরু হয়ে যাবে। 313 জন নবীর সাহাবী, এদের অস্ত্র নাই, শস্ত্র নাই, যুদ্ধের সামগ্রী নাই। ঠিক এই মুহূর্তে আবু জাহাল তার সৈন্যদেরকে বলল যে তোমরা সবাই রেডি হও, যুদ্ধের প্রস্তুতি। এখন এই কয়েকজন মুসলমানকে মারতে বেশিক্ষণ সময় লাগবে না। কিন্তু অবাক কাণ্ড, এরা সবাই মিলে বলছে যে আমরা যুদ্ধ করব না, আমরা যুদ্ধ করব না। আবু জাহাল বলছে যুদ্ধ করবে না কেন? সৈন্যরা বলছে যুদ্ধের জন্য আমাদেরকে যে কথা বলে আনা হয়েছে যে মুসলমান অল্প কয়েকজন, ধরবো, মারবো, মাটির পকেটে ঢুকাই দিয়ে মদিনা দখল করে চলে যাব। কিন্তু এখানে এসে দেখছি যে মুসলমান, হাজার হাজার মুসলমান, কাফেরদের চোখে কাফেররা মুসলমানদেরকে হাজার হাজার দেখতেছে। সম্মানিত সুধী, আবু জাহাল বলে উঠল কি কও তুমি? দেখেন আপনি নিজেই। আবু জাহাল যখন মুসলমানদের দিকে তাকালো, দেখে একই অবস্থা, অসংখ্য মুসলমান, 313 জন নয়। আবু জাহাল বলছে কিরে, সবার চোখ কি দেড় ব্যাটারি হয়ে গেল? আমরা কি একজন কি 2 জন দেখতেছি? বড় কঠিন ব্যাপার। আপনাদের জানা উচিত এই বদরের যুদ্ধে কিন্তু প্রথম আবু জাহালের সৈন্যরা যুদ্ধ করতে চায় নাই। শেষ পর্যন্ত আবু জাহাল বলছে যে আমি দেখি, তোমরা যেও না, তোমরা মক্কায় ফিরো না, যুদ্ধ করব। তো সবাই মিলে বলছে যে তাহলে কি করা যায়, আমরা এখানে যুদ্ধ করব না, মুসলমানের সংখ্যা কম নয়, অনেক। আবু জাহাল বলছে তাহলে একজন লোক ভিতরে পাঠাই দেই, দেখি খবরটা নিয়ে আসুক, গুনে আসুক কয়জন মুসলমান। আমরা বোধহয় দেড় ব্যাটারি ঠিক মতো দেখতেছি না। এখন প্রশ্ন হলো যে ওপারে যে 313 জন সাহাবী,
তারা তো নানা রঙের ছিলেন না, প্রত্যেকের গাল ভরা দাড়ি, মাথায় নবীর সুন্নতি পাগড়ি, ইসলামের কি চমৎকার সুন্নতি পোশাক। এই 313 জনই একটু আলাদা, এদেরকে দেখলেই আলাদা করা যায় যে এরা একজন মহান নবীর অনুসারী। কিন্তু বাকি আবু জাহালের সাথে যারা আছে তারা তো উল্টা পাল্টা, এরা ভিতরে গেলেই তো ধরা পড়ে যাবে। এই জন্যই তারা চিন্তিত হয়ে পড়ল। আবু জাহাল বলে যে তোমাদের মধ্য থেকে একজন মনমোহন সিং বাইর করো। কাকে? মনমোহন সিং মানে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, তার মাথায় পাগড়ি ছিল, লম্বা জামা ছিল, শেরওয়ানি গায়ে ছিল, মুসলমানের পোশাক দেখলে মনে হতো কিন্তু তার পিছনে কি কোনো নামাজ পড়া যাবে? সে একটা শিখ। ঠিক এই ধরনের একজন মনমোহন সিং পেয়ে গেল তারা, যে কিছু দাঁড়িয়ে আছে, একটা মোটামুটি মাথায়, ওই একদল মানুষ আছে না খালি বেদাত বেদাত কয়, ওদের মাথায় দেখবেন পাগড়ি নাই, ওরা খালি ওই রুমালকে পাগড়ি বানায়। এই রুমালই পাগড়িওয়ালারা সমাজের মধ্যে আজকে সবচেয়ে বড় ফিতনাবাজ। কথা বুঝতে পারছেন? এরা নানা ধরনের ফিতনা করছে। সম্মানিত সুধী, পাগড়ি বেঁধে দেওয়া হলো, মুখে দাড়ি। যখন এই মুসলমানের সংখ্যা গুনতে গেছে তখনই অবাক যে মুসলমান। সেখানে গিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চোখে পড়ছে। আবু বকর সিদ্দিক নবীর সাথে সাহাবায়ে কেরামের উঠা বসা করতে করতে তাদের চোখের পাওয়ার এত বেড়ে গেছে। ইত্তাকু মিন ফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তাদের চোখের দৃষ্টি আল্লাহর নূরে পরিপূর্ণ হয়েছে। কাজে 1 নম্বর 2 নম্বর সাথে সাথে তারা ধরতে পারতেন। ওপারের 2 নম্বর মানুষটা ভিতরে আসার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরে ফেললেন। তিনি বললেন, ইউ আর আন্ডার অ্যারেস্ট, তুমি আমার হাতে বন্দী। কেন? আমি তো বন্দী। কেন বন্দী হব? আমার তো দাঁড়িয়ে আছে, আমার তো পাগড়ি আছে, আমি তো আপনাদের। কয় না, কালেমা বাতাও, কালেমা বাতাও, কালেমা বলো। এখন তো সারা জীবনে কলেমা শুনছে ভিন্নটা, সে কলেমা পড়া শুরু করলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখলেন এই তো 2 নম্বর, কি কোন ঠিক না। সম্মানিত সুধী ভাইরা আমার, এর মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখে ফেলেছেন। জিজ্ঞেস করেন, আবু বকর কেডা? এটা কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এটা তো 2 নম্বর, এটা কলেমা জানে না। কথা বলেন, ওটা ওপার থেকে এসছে আমাদের সংখ্যা গণবার জন্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে যে জিজ্ঞেস করলাম যে তোমরা কতজন? ও বলে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তাহলে আবু বকর আমাকে দিয়ে দেন, রিমান্ডে নিয়ে নেই। কতক্ষণ না রিমান্ডে নিয়ে নেই। রিমান্ডে নিলে কাফেরদের সংখ্যা কতজন ওরা মক্কা থেকে আসছে হিসাব পাওয়া যাবে যদি একে ঠিক মতো পড়ে। ফাদরিবুহু ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা মানান। ইসলামের শাস্তি হলো কাফেরদের জন্য ঘাড়ের উপরে মারতে হবে আর জন্টে জন্টে পিটাইতে হবে। কাজেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এখন আমি শুরু করে দেই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে না, আমি ওমর তোমার রিমান্ডে আমি দিতে পারি না, যেহেতু এখানে মোবাইল কোর্ট এর মহান বিচারপতি আমার নবী উপস্থিত আছেন। কাজে নবীজির কাছে দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কে? আবু বকর সিদ্দিক ওমর ফারুক বলে তো 2 নম্বর ওপার থেকে আসছে। নবীজি তাকে সৌহার্দ্য ভালোবাসা দিয়ে তার সাথে এমন এক মোলায়েম আচরণ করলেন, এত বড় ভালোবাসা তিনি দিলেন যে নবীর ভালোবাসার কাছে লোকটি পরাজিত হয়ে গেল। সম্মানিত সুধী ভাইরা আমার, এই পৃথিবীর মধ্যে আরব যারা, তাদের একটা জেল কোড আছে, আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও জেল কোড আছে। জেল মানে বন্দীরা কিভাবে বন্দিশালায় থাকবে তার একটা কোড আছে, একটা ল আছে, আইন আছে, রুলস আছে। কথা বুঝতে পারছেন? আরবদের জেল কোড হলো যে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দী করে একটা জেল কোড তৈরি করেছিল, আর সেটা হলো যে কোনো পানি দেওয়া যাবে না, খাবার দেওয়া যাবে না।
খাদ্য পানীয় বন্ধ। যে লোকটাকে তারা বন্দি করবে সেই লোকটাকে তারা খাবার দিবে না, এবং এটা শুরু করলো তারা আমার নবীকে দিয়ে। নাউযুবিল্লাহি মিন যালিক। একটু জোরে নাউযুবিল্লাহ পড়বেন না? আমার নবীকে দিয়ে তারা শুরু করলো। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বন্দি করলো, নবীকে নির্বাসনে দিল। শিয়াবে আবি তালেব মক্কার জমিন থেকে মাত্র 3 কিলোমিটার দূরে, অথবা তার কম বেশি হবে সামান্য, সেখানে নবীজিকে তারা বন্দি করলো। বন্দি করে তারা জেল কোর্ট তৈরি করলো, রেজুলেশন পাস করলো যে তারা নবীকে 3 বছরের জন্য জেল দিল। রায় ঘোষণা করলো আমার নবীজি বন্দি থাকবেন 3 বছর। তার নির্বাসন 3 বছরের জন্য। এই 3 বছরের মধ্যে তাকে কোনো কেউ খাদ্য পানীয় দিতে পারবে না। তাদের উদ্দেশ্য হলো যে নবীকে এই বন্দিশালায় মেরে ফেলা। নবীর সঙ্গী যারা আছে যদি খাবার না পায়, খাদ্য যদি না পায়, তাহলে তারা বাঁচবে না। পৃথিবীর মধ্যে কিছু বোকা মানুষ মহান আল্লাহর ক্ষমতা সম্পর্কে যাদের জ্ঞান নাই, তারাই কেবলমাত্র এই নোংরা চিন্তাগুলো করতে পারে। আমার আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জগতের মধ্যে বিচরণশীল যত প্রাণী, ভূচর বলেন, খেচর বলেন, উভচর বলেন, আকাশে ভেসে ভেসে বেড়ায় পাখিগুলো, জমিনের মধ্যে সরীসৃপ সহ পানির নিচে যে সকল পানিজ প্রাণী রয়েছে, পৃথিবীর জমিনের মধ্যে যত বিচরণশীল প্রাণী আছে, সকলের রিজকের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে প্রমাণ করেছেন। হযরতে মরিয়ম ছোট্ট শিশু, তাকে যখনই প্রকোষ্ঠে ছোট একটা ঘরের মধ্যে রাখা হলো, হযরতে নবী জাকারিয়া আলাইহিস সালাম তাকে বাইতুল মুকাদ্দাসের পাশে একটা ছোট্ট কুঠুরিতে তাকে রেখে তালা লাগাইয়া চলে যেতেন। খাবারের সময় যখন হতো তখন তিনি খাবার নিয়ে আসতেন। পবিত্র কোরআন তার এই খাবার আনা নেওয়া দেখাশোনার রিপোর্ট পৃথিবীর মানুষের কাছে প্রকাশ করেছে। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন রিপোর্ট করে জানিয়ে দিয়েছেন, কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাদা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। সুবহানাল্লাহ বলে। হযরত নবী জাকারিয়া আলাইহিস সালাম দরজার তালা বন্ধ করে চলে যেতেন। বিকাল বেলায়, পরন্ত বেলায় যখন খাবার নিয়ে তিনি উপস্থিত হতেন, খাবার এনে দরজা খুলে যখন ভিতরে প্রবেশ করতেন, তিনি দেখতেন সেখানে মরিয়মের কাছে বেমৌসুমি রকমারি ফল ফুল সবগুলো তার পাশে। জিজ্ঞেস করলেন কে আসলো ওখানে, কে দিয়ে গেল? রিজিক কে দেন? হযরত মরিয়মের কাছে রিজিক কার থেকে এসেছে? আল্লাহ। ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। মানুষ যদি কারো রিজিক বন্ধ করতে চায়, বন্ধ করতে পারে না। সম্মানিত সুধী ভাইরা আমার, শহীদান যারা কবরে চলে গেছেন, পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে তোমরা তাদেরকে কখনো বলো না তারা মারা গেছে, বরং তারা জিন্দা। তারা জিন্দা, তোমরা বুঝতে পারছো না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন বাল হুম মিন ইনদি রাব্বিহিম ইউরযাকুন,
বরং আল্লাহর পথে শহীদ যারা, তাদের কবরে আল্লাহ জান্নাতের খাবার পরিবেশন করেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা যখন বন্দী করলো, তারা তাকে খাবার পানীয় কিচ্ছু দিল না। মক্কার জমিন থেকে, কাবা ঘর থেকে 7.5 কিলোমিটার দূর মসজিদে আয়েশা, তানিম, মসজিদে আয়েশা থেকে মাত্র 20 গজ দূরে তাকে বেঁধে রাখা হয়েছিল। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যেহেতু আরবের বন্দী, আর আরবরা আমার নবীকে দিয়ে সূচনা করেছে যে তারা যদি কোনো মুসলমানকে বন্দী করে তাহলে তাদের জেল কোড হলো যে কোনো খাদ্য পানীয়, কোনো খাবার পানি কিছু দিবে না। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বদরের যোদ্ধাদের এক অন্যতম মহান ব্যক্তি। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খাবার বন্ধ, অথচ কাফেররা অবাক হলো যে তিনি হাতে খেজুর নিয়ে খাইতেছেন। খেজুর নিয়ে কি খাচ্ছেন? এই খেজুর আসলো কোত্থেকে? এটি আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলুন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বন্দী করলো, নির্বাসনে দিল শাবে আবি তালেবে। আমার নবী বন্দী, নবীর খাদ্য পানীয় বন্ধ করে দিয়েছে, জেল কোড তৈরি করেছে, রেজুলেশন পাস করে তারা কাগজটা কাবা ঘরের ভেতরে পাথরে চাপা দিয়ে রেখেছে। 15 দিন পর্যন্ত নবীর কোনো খাবার নাই, খাদ্য পানীয় নাই, সাহাবায়ে কেরাম নবীর সাথে বন্দী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গাছের পাতা খাওয়া ছাড়া আর কোনো উপায়? গাছের পাতা খেয়ে খেয়ে তারা জীবন যাপন করছেন। মশকের পানি ফুরিয়ে গেছে, তারা চামড়া চাবিয়ে চাবিয়ে জীবন ধারণ করছেন। এই 15 দিন পরে হেশাম নামে একজন ব্যক্তি, তিনি জানতে পারলেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বন্দী করেছে। তখন তিনি দৌড়িয়ে এসে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নির্বাসিত এলাকা শাবে আবি তালেবে সেখানে গিয়ে নবীকে দেখে তিনি নির্ঝরণীর মতো চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদা শুরু করলেন। নবীজি শুকিয়ে কাটা হয়ে গেছেন, সাহাবায়ে কেরাম শুকিয়ে কাটা হয়ে গেছে, খাবার নাই। 15 দিন পর্যন্ত গাছের পাতা খেয়ে খেয়ে তারা বেঁচে আছে। কত বড় কঠিন! হেশামে ক্রন্দনরত অবস্থায়, কাঁদা অবস্থায় নবীকে বলছেন, এই অবস্থা, ওরা তো আপনার বিরুদ্ধে রেজুলেশন পাস করেছে, এমন জেল কোড তৈরি করেছে, ওরা আপনাকে খাবার দেবে না, পানিও দেবে না। কাবা ঘরের ভেতরে ওদের সেই রায়ের কপি, রেজুলেশনের কপিটা, এটা কাবা ঘরের ভিতরে পাথরে চাপা দিয়ে রেখেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিশাম তুমি একটু গিয়ে দেখো, ওই কাগজটা বের করো। আমি রাসূল বললাম, একটা অক্ষরও নাই। রেজুলেশনের মধ্যে ওদের কোনো জেল কোড আর ওদের রেজুলেশনের কোনো রায় কিচ্ছু নাই। একটা সাদা হোয়াইট পেপার ছাড়া আর কিছু পাবে না। হেশাম বলছে, যদি তাই হয় তাহলে আপনাকে আমি জিন্দাবাদ দিয়ে বাইর করে নিয়ে যাব কাবার সামনে। সম্মানিত সুধী, কাবা ঘরের সামনে এসে নেতাদেরকে ডেকে কেয়ারটেকারকে বললেন যে আমারও তো স্বাক্ষর দরকার, আমিও তো নেতা একজন, তোমরা জেল কোর্টে সর্বসম্মতিক্রমে তোমরা এই কাজটা করেছো, তো আমারও স্বাক্ষর নাও। ঠিক আছে, তুমিও স্বাক্ষর দাও। তাহলে বের করো। কাবা ঘরের ভেতর থেকে পাথরে চাপা রেজুলেশনের কাগজ বের করে হেশাম তিনি বললেন, আমি নিজে এটা খুলবো না, তোমরা খুলো। কোন জায়গায় স্বাক্ষর দেখাও। ওরা খুলে দেখে একটা অক্ষরও নাই। তখন হেশাম বললেন, তোমরা প্রতারক, তোমরা ধোঁকাবাজ, তোমরা এমন একজন মহান ব্যক্তিকে তোমরা নির্বাসনে দিয়েছ, আমি এখন বের করে নিয়ে আসবো। কোথায় তোমাদের রেজুলেশন? মিথ্যুক। আমার নবীকে তার হেশাম বের করে নিয়ে আসলেন কাবার সামনে, ঘোষণা দিলেন, খবরদার আর একবার যেন তাকে নির্বাসনে দেওয়া না হয়। আরবের দুষ্ট নীতি হলো, জেল নীতি হলো, নবীকে দিয়ে যারা তারা শুরু করেছে, খাদ্য পানীয় দেওয়া যাবে না,
আর আমার নবী জেলকোট তৈরি করলেন বদরে। কোথায়? এই যে আসাবি বদরিন, আপনারা যারা বদরির কাফেলার মানুষ, এই বদরে নবীজি জেলকোট তৈরি করলেন। এটা হচ্ছে পৃথিবীর মুসলমানদের সাথে একেবারে মুখোমুখি যে যুদ্ধ হয়েছে। এর আগে সব ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে, ওশয়রার যুদ্ধ হয়েছে, আবওয়া হয়েছে, বুয়াতের যুদ্ধ হয়েছে। এগুলো হচ্ছে ধাওয়া পাল্টা ধাওয়া। একদল ধর 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 দৌড়ায়, আরেক দল আবার ফিরে আসে। এই ধাওয়া পাল্টা ধাওয়া। ইসলামের মধ্যে প্রথম যুদ্ধ, মুখোমুখি সমর যুদ্ধ হয়েছে কি? বদরের যুদ্ধ। সুবহানাল্লাহ কইবেন না? কোন অসুবিধা হচ্ছে? আমি তো এসেছি বড় কষ্ট করে, জানেন আজকের দেশের অবস্থা। 4টি জায়গায় বাধাগ্রস্ত হওয়ার পরেও আমি কিন্তু ফিরি নাই। এই মানুষটা গেছে আমার কাছে, যাইয়া বলছে জি আসতে হবে। আমি গত 1 বছর আগে মিস করছি, এখানে আসিনি। কথা বুঝতে পারছেন? আমার কাছে খুব লজ্জা হয়েছে যে আমি এই মানুষটা আসছে, আমি তাকে কিভাবে বঞ্চিত করি। এখন আমি সাধারণত আমি সিলেট আসি না, আমার শরীর পারমিট করে না। আরেকটা হলো যে মাননীয় প্রধানমন্ত্রী গভর্নমেন্ট আমাকে ইসলামী ফাউন্ডেশনের গভর্নর বানিয়েছে। আমি এখন রাষ্ট্রের একটি জাতীয় প্রতিষ্ঠানের গভর্নর। অতএব সেই গভর্নর হিসেবে আমার কত যে মিটিং, কত যে কাজে শ্রম দিতে হয়। আপনি আমার সাথে একটা দিন থাকলে আপনি হয়রান হয়ে যাবেন যে আসসালামু আলাইকুম, টিলাগাঁও গেলাম। আপনি একটা মুহূর্তের জন্য থাকবেন না আমার জন্য। কথা কি বুঝতে পারছেন? এই সব কিছু উপেক্ষা করে আমি আপনাদের কাছে দৌড়িয়ে এসেছি। আবার কালকে সকাল 7টার সময় আমেরিকায় আমাকে বক্তব্য দিতে হবে। ওখানে 1.5 ঘন্টা বক্তব্য, পেনসিলভেনিয়া, ওয়াশিংটন ডিসি। কথা বুঝতে পারছি? সবাই মিলে তারা আমার বক্তব্য শুনবেন। কথা বুঝতে পারছি? অতএব সম্মানিত শুধু লাঠি মেয়ের মতো আমি ঘুরছি আমার এই সময়। আল্লাহর মেহেরবানি আজকে এখানে আসতে পেরে আমার নিজের কাছে খুব ভালো লাগছে। যদিও আমি খুব স্বল্প সময় কথা বলবো, কিন্তু কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন, আপনাদের উপকার হবে। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, সেই বদরে নবীজি জেলকোট তৈরি করলেন। 70 জন কাফের বন্দী হলো নবীর হাতে। কতজন? 70 জন কাফের। ওদিকে ওই 2 নম্বর ঢুকছে, আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক, দুজনে নবীর সামনে। আবু বকর সিদ্দিক বলছেন হুজুর, উমর তো তারে রিমান্ডে নিতে চাইছে, আমি দেই নাই। নবীজি বলেন না, রিমান্ডে এইভাবে দেওয়া যাবে না। থাপ্পড়, কিল, ঘাড়ে মারা, জয়েন্টে মারা, এই রিমান্ড ইসলাম এটাকে অনুমোদন করে। এটা যুদ্ধের ক্ষেত্রে এমনটা হতে পারে। রিমান্ডের মূল উদ্দেশ্য হচ্ছে তথ্য বের করা। তোমরা তার কাছ থেকে তথ্য বের করতে চেয়েছো যে কতজন কাফের সংখ্যায় ওপারে আছে। সেই রিমান্ডের দায়িত্ব আমি নবী নিলাম। নবীজি তার সাথে সুন্দর আচরণ করলেন। নবীজির জেল কোট বড় চমৎকার। খুব মনে রাখবেন, ওয়াজ তো শোনেন। সম্মানিত সুধী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধে 70 জন বন্দী। 17ই রমাদান, রোজার মাস, এত কঠিন, প্রচন্ড ঠান্ডা, হাড় পর্যন্ত কেঁপে উঠতেছে, প্রতিটি মানুষ থরথর করে কাঁপতেছে। সেই সময়ে যুদ্ধ, কাফেররা পরাজিত হয়ে গেল। 70 জন কাফের কালিবে বদর, বদরের কূপের মধ্যে তাদের নিক্ষেপ করা হলো। আর 70 জন তারা বন্দী হলো। এই 70 জন বন্দী, এদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, সাহাবীরা তোমাদের কাছে কার কাছে কি খাবার আছে? সাহাবা ইকরাম কেউ শুকনা খেজুর, তাজা খেজুর, শুকনা রুটি, তাজা রুটি এনে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগ করলেন, শুকনা একদিকে আর তাজা কি? কথা বলেন না কেন? শুকনা একদিকে আর তাজা কি আরেক দিকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শুকনা রুটিগুলো তোমরা খাও, খেজুর তোমরা খাও, আর তাজা খেজুর, তাজা রুটি বন্দীদেরকে খাওয়াই দাও। সুবহানাল্লাহ! কি চমৎকার! নবীজি জেল কোট তৈরি করলেন। নির্বাসনে নবীকে দেওয়া হয়েছে, সেখানে নবীর খাবার বন্ধ, আর এখানে নবী কি খাবার দিতেছেন। সুবহানাল্লাহ কইবেন না? ইসলাম কেন আজকের পৃথিবীতে শান্তির ধর্ম? শান্তির ধর্ম হওয়ার পেছনে আপনি কেন আজকে পৃথিবীর শ্রেষ্ঠ একজন মুসলমান? কুনতুম খায়রা উম্মতিন, আপনি শ্রেষ্ঠ উম্মত কেন?
আপনার মধ্যে এই আচরণগুলো বিদ্যমান থাকার কথা। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, মানুষগুলো থরথর করে কাঁপতেছে, যার যার কাছে অতিরিক্ত কাপড় আছে কাপড়গুলো আমাকে দিয়ে দাও। সাহাবায়ে কেরাম কোনো মতেই নিজের জামাটা রেখে ভিতরের গেঞ্জিটা খুলে দিয়ে দিছেন। অতিরিক্ত চাদর নবীজির কাছে জমা দিয়ে দিলেন। নবীজির কাছে কাপড়ের স্তূপ হলো 313 জনের অতিরিক্ত কাপড়। নবীজি বললেন যে এই 70 জন বন্দী কাঁপতেছে, তোমরা শীত বস্ত্র বিতরণ করো। নবীজি জেল কোট তৈরি করলেন যে বন্দীদেরকে কি দিতে হবে? জোরে বলেন। তাদেরকে বস্ত্র দিতে হবে, তাদেরকে উলঙ্গ রাখা যাবে না। যেটা আজকের আবু গরিব কারাগার, গোয়ান্তমালা কারাগারে এটা করা হচ্ছে, বন্দীদেরকে উলঙ্গ রাখা হচ্ছে। সম্মানিত সুধী ভাইরা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, 70 জন বন্দীদের বিচার হবে। অতএব মদিনায় তো কোনো কারাগার নাই, কোনো জেলখানা নাই, বন্দীদেরকে কোথায়? সেখানে রাখা হবে। অতএব 70 জন বন্দী নিয়ে এখন মদিনায় যাওয়া। তোমরা একটা কাজ করো, তোমাদের কাছে কি পরিমাণ ঘোড়া এবং উট আছে যেগুলোতে তোমরা এই বন্দী সহ যেতে পারো? সাহাবায়ে কেরাম বললেন, হুজুর, মাত্র কয়েকটা উট, কয়েকটা ঘোড়া, এগুলোতে আমরা যদি উঠি তাহলে বন্দীরা একজনও উঠতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, তোমরা সবাই পায়ে হেঁটে মদিনায় যাও, আর বন্দীদেরকে উটের পিঠে চড়িয়ে তোমরা মদিনায় নিয়ে যাও। নবী জেলকোট তৈরি করলেন, কি চমৎকার! বন্দীদেরকে তিনি উটের পিঠে সওয়ার করালেন, আর সাহাবায়ে কেরাম পায়ে হেঁটে মদিনার পথে রওনা হলেন। সুবহানাল্লাহ, কি জোরে বলেন! দিস ইজ আওয়ার ইসলাম। এটাই হলো আমাদের ধর্ম। অতএব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 2 নম্বর লোকটা যার কলেমা ইন্না লিল্লাহি ওয়া ইন্না, তাকে নবীজি জিজ্ঞেস করলেন যে তুমি কেমন আছো? কয় ভালো আছি। ভালো আছো? তোমার বাড়ি কোথায়? কয় অমুকখানে। তোমার চাচা, তোমার দাদা, এই নাম না? আপনি চিনেন কেমনে? আমি চিনি না, সবাইকে চিনি। আসামি আশ্বস্ত হলো যে যার হাতে আমি বন্দী হয়েছি তিনি আমার বাপ দাদাকে চিনে, নিশ্চয়ই তিনি আমার সাথে ভালো আচরণ করবে। নবীজি বলছেন, আমাদের সাথে খাও। লোকটি বলছে, এই মাত্র খাইয়ে আমি ঢুকছি, ধরা পড়ছি। কই, কি খাইছো? কই, রুটি এবং উটের গোশত। কয়টা উট জবাই হয়েছেও পারে? লোকটি বলে উঠলো যে 3টা উট জবাই হয়েছে। আমরা সবাই 3টি উট খেয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন, আবু বকর, রিমান্ড শেষ। হযরত উমর বলছেন যে কিল দিলেন না, থাপ্পড় মারলেন না, মাথার উপরে চুল ধরে টানলেন না, ওরে কিছুই আপনি করলেন না, রিমান্ড শেষ হলো কেমনে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রিমান্ড শেষ হয়েছে কারণে যেহেতু তথ্য দরকার, আমি তথ্য বের করে ফেলেছি। কিভাবে? তোমরা জানতে চেয়েছো ওই পাশে কাফের কতজন, তথ্য এসে গেছে আমার হাতে। সে বলছে 3টা উট সবাই মিলে জবাই করে খাইছে, তার একটা উট খাইতে 350 মানুষ লাগে, তাহলে 3টা উট খাইতে 1000-এর উপরে লোক। তথ্য উদ্ধার করা, এটাই তো উদ্দেশ্য, লোকটাকে আঘাত করা উদ্দেশ্য না। আপনি কি বুঝতে পারতেছেন ইসলামের আদর্শিক বিষয়গুলো? ইসলামের এই বিষয়গুলো আমরা অনেকটাই আমাদের আলোচনার মধ্যে নাই। দুনিয়ার বাজে কিসসা, গান, কতক্ষণ না, এগুলো নিয়ে আমাদের বক্তারা এখন ব্যস্ত আছে। এই জন্য এগুলোর উপরে আমরা এখন সেন্সর করছি। আগামীতে আমরা আমাদের পক্ষ থেকে এগুলোর উপরে সেন্সর করব যে না, এই ধরনের বক্তাদেরকে আর কখনো আনা যাবে না। সম্মানিত সুধী, পবিত্র কোরআনের আয়াত আমি তেলাওয়াত করেছি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তাহলে ইবাদতটা কি জিনিস? ইবাদত হচ্ছে এমন একটা জিনিস যেটাতে আমি নম্র হব, যে কাজটা করলে আমার নম্রতা প্রকাশ পাবে, যে কাজটা করলে আমার বিনয়ী হওয়া প্রমাণ হবে, যে কাজটা করলে পরে আমাকে বলবে যে আমি অনুগত। আর এই কাজটির সর্বোচ্চ
সর্বোচ্চ যে প্রমাণটা সেটা হলো সেজদা। যদি করেন কি সেজদা। এই জন্য আমার দান সদকা এগুলো ইবাদত, জিকির আজকার এটাও ইবাদত, রোজা এটাও ইবাদত, হজ এটাও কি ইবাদত। কিন্তু এই ইবাদত গুলোর মধ্যে ইমাম, ইবাদতের ইমাম হলো কি নামাজ। যেরকম সুবহানাল্লাহ। আর সেই নামাজের মধ্যে যখন আমরা সেজদা করি তখন আমার হাত, আমার পা, আমার নাক, চোখ, এটা যখন সেজদায় আমি পড়ি তখন আমার পা দুখানা, আমি সেজদা করলে নাক আর কপাল শুধু লাগাই না, বরং দুই হাঁটু গেড়ে আমার পেছনের পা দুখানা যদি উপরে থাকে তাহলে সেজদা হবে না, ওটা মাটির সাথে লাগানো থাকতে হবে। কি কোন ঠিক কিনা? তাহলে দেখেন আমি আপনাদেরকে একটা অবয়ব দেখাচ্ছি, মাটির সাথে লাগানো, নাকটা, কপালটা মাটির সাথে, তাহলে সবকিছু মিলিয়ে সে মাটির সাথে এমন একটা আকৃতি তৈরি করেছে, এমন একটা রূপ তৈরি করেছে যে রূপটা হচ্ছে আল্লাহর কাছে একটা বিনম্রতা আর একটা ছবি।